রুটির মতন দেখতে হলে এটা আসলে পরোটাই। হরে কৃষ্ণ এসো নিচ থেকে। আজ দেখো এদিকে দেখো আমি পুজো করতে বসেছি, ওইদিকে পুজো করতে করতে উঠে দেখি পূজার এদিকে রান্না হয়ে গেছে। প্রথমে তোমার হলো আগে ছান করেছিলাম না, প্রথমে তোমার পুজোর গোপালকে তুললাম, খেতে দিলাম। মিষ্টির মধ্যে এত কাজ করে নেয় বন্ধুরা, তোমরা বিশ্বাস করবা না। সকালবেলা উঠেছে, উঠে নিচে ঘর বসে দেখতে দেখতে দেখো আমার কচুর রান্না হয়ে গেল। দেখো বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে। তুই পড়াশোনা পড়ে নে, 9টা বাজে। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে দেখো আজকে কাজ হয়নি কোনো, আজ 8টা বেজে গেছে। আর আজকে সোমবার 8টা থেকে ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। এমনি হালকা করে উপরে যাই বাসি কাজগুলো করি, সেগুলো হালকা হয়েছে করা, এখনো গুপুকে তুলতে পারিনি। হরে কৃষ্ণ 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 হরে হরে। ওটো গুপ, বেলা হয়ে গেছে তো, আজকে অনেকটাই বেলা হয়ে গিয়েছে, আমার আজকে কাজ হয়নি। তুই আমার হাতটা ভালো করে দিচ্ছিস না, এত কাজ করতে পারছি না, বল। ওঠো চলো, মুখ ধুতে হবে, খেতে হবে, চলো। টুকটুক করে হাতে ব্যথা নেই, টুকটুক করে আস্তে আস্তে কাজ করি, চলো শোনা। গুপু কয় এসো নিচ থেকে। আজ দেখো সোমবার, তার দেরি হয়ে গেছিলো, গোপালকে তুললাম, তুলে আবার স্নান করতে গেলাম। স্নান করে এসে আবার আমি পুজোয় বসেছি। আর যেহেতু সোমবার আর ফুল পেয়ে গেলাম, সকাল সকাল ফুল পেলাম, পুজোটাও দিয়ে নিলাম। 14 মধ্যে একটু দুধ পেলাম না গো। হ্যাঁ হ্যাঁ আছে আছে, একটু দুধ পেলাম না, আজকে দুধ ছাড়াই পুজো দিতে হচ্ছে। ফুলটাও পেয়ে গেলাম সকাল সকাল। মা ঠাকুরটা সর্ষের তেল লাগবে তো, একটু রাখিস, একটু রাখিস। এখনই পাকা চালতে তোমাকে অনেক বড় হয়েছে, ভালো হয়েছে। বিনারা কি আজকে আসবে? কড়াইটা পুড়ে গেল, দেখ। এদিকে দেখো আমি পুজো করতে বসেছি, ওইদিকে পুজো করতে করতে উঠে দেখি পূজার এদিকে রান্না হয়ে গেছে।
সকাল সকাল আলু ভাতে দিয়েছে, ভাত করেছে, তোমাদের দেখাচ্ছি। আমি জলটা একটু ভরে নিই, ওর জলের বোতলে ভরে একটু ফ্রিজে ঢুকিয়ে দিই। এখন রান্না করে আবার গ্যাস ম্যাস মুছে সব পরিষ্কার হয়ে গেল। এ দেখো কী কী রান্না হয়েছে সকালবেলা। দেখো ভাত করেছে, আলু ভাতে দিয়েছে। আলু ভাতেটা লঙ্কা ভেজে মাখবো, শুকনো লঙ্কা ভেজে, যেহেতু আজকে শ্রাবণ মাসে প্রথম সোমবার, আর শ্রাবণ মাসে আমরা প্রত্যেক সোমবারে আমরা নিরামিষ খাই। আর এখানে দেখো আলু দিয়ে আর পটল দিয়ে পনিরের তরকারি করেছে, ঝোল। এইটাও এখন একার মতন এই পনিরের তরকারি আর ভাত আলু ভাতে করেছে। এখন সব এই খাওয়া হোক, তারপর আবার দেখি কি রান্না করি আমি পরে। আর ওর বাবা তো জানো নিরামিষ খেতে চায় না, তার জন্য ওর বাবার জন্য আমি ফ্রিজে কালকে মাংস ছিল, মাংস ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজে মাংস রয়েছে, ওর বাবা মাংস বের করে খেয়ে নেবে। ওর বাবার জন্য আলাদা কিছু আর রান্না করব না। এদিকে কাজ মাস সেরে রান্না কমপ্লিট করে ঘর দোর পরিষ্কার করে আবার ওইদিকে দেখো চলে গেছে কাচাকুচি করতে। গামছাগুলো কাচা হয়ে গেল না? গামছাগুলো কাচা হয়নি অনেক কদিন, গামছাগুলো ভিজে রেখেছিলাম, তাই গামছাগুলো বললাম কেচে দে। গামছা কেচে দিচ্ছে। এখনও বাসন দেখো রান্না করার বাসন পড়ে আছে, রান্না করে নিচ্ছে বাসন, আবার ভিজিয়েছে, কাচাকুচি করবে, এগুলো সব করে নেবে। আর কালকে তোমার বৃষ্টি এমন নামা নেমেছে, আমার মেয়ে জামাকাপড় তুলতে তুলতে তার আগে ভিজে গেছে, শুকনো জামাকাপড়। সেগুলোকে সকালে মেলে দিয়েছিলাম, সেগুলোকে একটু শুকিয়ে গেছে, এখন অনেকটাই তুলে ফেলবো। গামছা রাখো, ওখানে রাখো, জল জল করে মেলে দিচ্ছি, রেখে দাও, রেখে দাও। ও উঠলে ঝপাঝপ কাজের নিচে কাজ হয়ে গেছে। প্রথমে তোমার হলো আগে ছান করেছিলাম না, প্রথমে তোমার পুজোর গোপালকে তুললাম, খেতে দিলাম, খেতে মেতে তুলে দিয়ে খেতে দিয়ে দেখলাম রোজ প্রতিদিন আমি না খেয়ে পুজো করি। আজকে সোমবার, আজকে আমি না খেয়ে পুজো করবো না, তার জন্য আজকেও দেখলাম না খেয়েই ছানটা করে আসি। ছানটা করে এসে তারপর ছান করে পুজো দিয়ে নিই, পুজোটা দিয়ে নিলাম। তারপরে এখন এসে পূজায় চা করলো, আগে ওষুধগুলো খেলাম, ওষুধ খেয়ে একটু ব্যায়াম করে, সকালে ব্যায়াম করলাম, করে ওষুধ খেলাম, খেয়ে চাটা খেলাম, খেয়ে দেবে। এখন আর আমার অত কাজ নেই, ওই কাচাকুচি করে ওই ধুয়ে নেবে সব ওইগুলো। এখন আমি আর কি করবো বলো, এখন আমার কাজ নেই, সব কাজই করে ফেললো, রান্না বান্না। আমি একটা তরকি করবো, পরে দেখি কি রান্না করি, ওই রান্নাটা করবো আমি। তাহলে তো চুলটা পুরো ভিজা, স্নান করেছি, এই চুল বেঁধে রাখি তো, আর তোমার হলো খুলে দিলে ঝরঝর করে চুল পরে, আর বেঁধে রাখলে কাল সকাল 6টায় স্নান করেছি, আর কাল রাত 10টার সময় দেখি চুল ভিজা, বেঁধে গেছি, খুলিনি। আবার পাখা তলায় শুয়ে তারপর পাখা চালিয়ে চুল শুকালাম। যা মিনিটের মধ্যে এত কাজ করে নেয় বন্ধুরা, তোমরা বিশ্বাস করবা না। সকালবেলা উঠেছে, উঠে নিচের ঘর পরিষ্কার করেছে, দুটো বিছানা তুলেছে, রিয়া পড়তে গেছে, বাড়ি নেই, দুটো বিছানা তুলে পরিষ্কার করে নিচের ঘর দোর সব মুছেছে আজকে, সব ঘর দোর মুছে টুচে আবার উপরে এসে রান্না হয়ে গেল। দেখো ওই এক তরকে ভাত যতই হোক, রান্না কে ঘর তাড়াতাড়ি রান্না বান্না করে আবার গ্যাস ম্যাস মুছে আবার চলে গেছে বাইরে কাজ করে, খুব কাজ করতে অল্প করে কাজ করে। আমি পুজো দিতে তো ওর এত কাজ হয়ে গেল, আবার পূজা দেওয়া শেষ হলো, ভাজা করবো। আর এখানে দেখো মানকচুটা, শুধু মানকচুটা রান্না করবো, এখানে আলু মালু কিছু দেবো না, আলু ছাড়াই রান্না করবো মানকচুটা। কলে এখন জল রয়েছে, জল থাকতে সব ধুয়ে নিই, দিয়ে লবণ মাখিয়ে মানকচুটাকেও ধুয়ে নেবো। রিয়া আজকে স্কুলে গেছে, রিয়া খেলো, খেয়ে দিয়ে স্কুলে চলে গেল, পূজা চলে গেল ডিউটিতে, বাবাও চলে গেছে, আমি এখন একা একা বাড়িতে। তখন কাজকর্ম কিছুই নেই আর, তাই ভাবলাম দেখি এটা রান্না করি। আর ওইদিকে বাইরে জামা কাপড়গুলো উল্টিয়ে পাল্টিয়ে দিতে হচ্ছে বারবার করে, যেহেতু খুব সুন্দর একটা রোদ দিয়েছে, রোদের জন্য তাতে করে জামা কাপড়গুলো উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। মানকচু একদম শুধু কচু, আলু দিয়ে নেই। এটা কিভাবে রান্না করেছি তোমরা যদি দেখতে, সম্পূর্ণ নিরামিষ, তোমরা যদি দেখতে চাও তাহলে ঝর্ণা কিচেন থেকে তোমাদের দেখে নিতে হবে। আর এটাও তোমার হলো বাড়িতে এমনি ভেজেছি, সব কিছু দিয়ে ভাজলাম এখন। আর এতে তোমার পনিরের তরকারি তো আছেই সকালের। এবার দেখো দুটো বেজে গেছে, এবার আমি দুটো ভাত খাবো, যেহেতু রিয়া নেই, একা একাই খেতে হবে, তার জন্য দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি করে দুটো ভাত খেয়ে নেবো। দেখবো কী করবো বলো, ভাত যখন খেতেই হবে আমাকে, ভাতটা খেয়েই নিই, কেউ নেই বাড়িতে, একা একা বসে থেকে বা কী করবো, তার জন্য আমি ভাতটা বেড়ে নিই, খেয়ে নিই। উচ্ছে ভাজা খাই আমি, উচ্ছে ভাজাটা ভালো খাই।
ওর মেয়ে তো ধরবেও না উচ্ছে ভাজা, ওর বাবা যদি দুটো নেয়। উচ্ছেগুলোকেও কাঁকরোলগুলোকেও উচ্ছে না ভাবে আমার ছোটো মেয়ে। আর বাড়ি থাকলে তো ভালো কথাই, যদি না থাকি বলা যায় না। আর ওই বাবা একা একাই খেতে আসে, একটু শুয়ে থাকি আমি। তো সব হয়ে গেল, খেয়ে নিই। নিচে বসে খাবো, পাখাটা চালাবো, চালিয়ে নিচে বসে খাবো। তো গরমে আর সহ্য করতে পারছি না। আলু ভাতেও রয়েছে কতটা, কত তরকারি হয়ে গেল। এই আমি কিছু রান্না করব না ভাবছিলাম, দেখো কত তরকারি হয়ে গেল। একবারে সব কিছু নিয়ে নেবো পাতে, নিয়ে খেতে বসে পড়বো। আমি আলুটা ভালো খাই না, তো আলুটা তো ভালো লাগে না আমার। থাকলো সব, একা একা বাড়িতে থাকলে না মনে টাইম কাটে না। আর মেয়েরা তাহলে মেয়েদের বকতে বকতে টাইম কেটে যায় আমার, কাজের থেকেও বকি বেশি একটু। না উঠে পর, হ্যাঁ রাতে তো ঘুমাবো না, ওঠো ওঠো উঠে পড়ো, ওঠো 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 ওঠো। সন্ধ্যা শুতে নেবো না, উঠে পড়ো ওঠো। আমি সন্ধ্যা দিয়ে আসবো, তোর মেলে বাবু টাকা আমার দিকে। আমি সন্ধ্যা দিতে তুমি উপরে আসো, হ্যাঁ আমি সন্ধ্যা দিতে যাচ্ছি, উপরে আসো নাকি? কতটা শোন, আমার সারা ঘুমাবি না, ওর কদর করে ঝাটপাত দিলাম। এখন আবার দেখো আমি এখনই ঝাটপাত দিলাম। রিয়া এসেছে পরে বলছি স্কুল থেকে এসে জামা প্যান্টগুলো দেখো কীভাবে না জামা প্যান্টগুলো গুছিয়েছে না কিছু, শুয়েছে তো ঘুমিয়ে আছে, ওটার নাম নেই। ঘুমিয়েছি ঠিক আছে, ডাকছি উঠে পর, এখন ঘুমাবে, রাত্রেবেলা আর ঘুম আসবে না, চোখে ঘুমই থাকবে না। পরে চলে এলাম। আজকে আর বৃষ্টি হলো না, প্রতিদিনই বৃষ্টি হয়, আজকে আর বৃষ্টি হলো না। মনে হচ্ছে আজ রাত্রে হবে। প্রতিদিন বৃষ্টি না হয়ে ভালো, চারিদিকে জল মল জমে একাকার হয়ে গেছে। বাবা রে মা গো, হরে কৃষ্ণ। দেখো শিবের থালাটা কোথায় উল্টিয়ে পড়ে আছে। কুকুর খাবার নেই, একটা থালায় খাবার নেই, দেখো একটা থালায় খাবার নেই। সব খাবারগুলো কোথায় গেল? বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, অন্যদিকে বৃষ্টি হয়ে যাচ্ছে, মনে আমাদের এখানে হবে না রিয়া। অনন্যা তো মাথা মোটা বলছে আমি 12টা ছুটি আমাকে আমি 30 টাকায় দিবা বলে যে আজকে সবুজ ছুটি কিনতে আজকে যা শুধু 12টা সবুজ দাম হবে না, আগে থেকে কিনে দিত, এখন হবে না।
এখন দেখবে 100 টাকা দাম হয়ে গেছে। হ্যাঁ এখন সবুজ সবাই পড়ছে না, দাম নিয়ে নেবে। শ্রাবণ মাস পড়ে গেছে না? শ্রাবণ মাস পড়েছে, শ্রাবণ বৈশাখী কি যেন, আষাঢ় গেল শ্রাবণ এলো রে, কি একটা গান আছে। পুরো এটা ফুটে হয়, হ্যাঁ কি হয় ভেঙে যাবে না? না, আমরা কত আইব্রো বেলা আমরা খুব কাঁচি চুরি পড়েছি। আমি তো ভীষণ কাঁচি চুরি পরতাম, আমি তো খুব পরে শ্রাবণ মাসে কালার কালার আমি খুব পরতাম আইব্রো বেলা রাতে চুরি। ইয়াতে পরতাম 1-2 করে, এতে পড়বো না, না 1-2 করে এতে পরতাম। কত থাকবে? থাকবে 1 ডজন মানে 12টা। হ্যাঁ এক হাতে পরতাম, আফুল নিয়ম 12টা পড়ে, এত 6টা এত 6টা। আমরা খুব পরতাম, আমি খুব আইব্রো বেলা কাঁচি চুরি পরতাম। কিন্তু আমার কাছে কত? আমার কাছে মাত্র 5টা আছে, আমার কাছে 12 পিস নেই। 5টায় পড়ো, চলে গেলাম ভাত বসে। হ্যাঁ বস বস, আমি চলে গেলাম। তুই পড়াশোনা পড়ে নে, 9টা বাজে আমি ভাত বসাতে গেলাম, উপরে গেলাম, তাহলে পরে 9:30 উপরে আসবি, মনে থাকবে? বাবাকে বলি 9:30 বাজলে বলতে। হ্যাঁ এরকম আমার পরোটা, দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। পরোটা কাম রুটি দেখো, ময়দা দিয়ে কিন্তু এই দুটো, এইটার এটা কি লাগবে তোমাদের একবার আমাকে কমেন্ট করো না। সে কালকে পরোটা করেছিলাম না, তাই তোমার হলো রেখে দিয়েছিলাম, 2টো লেচি ছিল, দেখলাম 2টো রুটি করবো। বাসি রুটি আমাদের কেউ খেতে চায় না, আর বাসি রুটি খেতে জানো কেমন সরকার করে গ্যাস অম্বল হয়। ঝোল দাও তো। আচ্ছা খাও ভাই, খাও দিচ্ছি, খাও, রুটি শুনে এলে যাচ্ছে তো, খা নে, জল টেনে নে, ওটা তো আলু ভাতে ভাত খাবো। তারপর তোমার হলো এই এখন একটু আটা মাখলাম, মেখে আমার জন্য 2 রুটি করলাম, ওর জন্য 1 রুটি করলাম, আর আমার জন্য 2টো সেই ময়দা মাখাটা রেখে দিয়েছিলাম, পরোটা করলাম 2টো। তাই একটু তেল, ধরে পরোটা লাগছে, তেল ছিল না, তেল ছিল অল্প, তাই দিয়ে করে দিলাম। আর রুটি করেছিলাম, আমার খাওয়া হয়ে গেছে, পরোটা রাখছি, আমি খেয়ে নিয়েছি, আমার খাওয়া হয়ে গেছে, দেখ আমার খাওয়া হয়ে গেছে, আমি খেয়ে নিয়েছি। আর রিয়াও খেয়ে নিচ্ছে, এখন শুধু থাকলো পূজা বাবা। আর পূজা বাবার জন্য স্পেশাল খাবার আলু ভাতে ভাত, প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, আসবে নামিয়ে দেবো, গরম বেড়ে দেবো 2 থালায়, বা বেটি খেয়ে নেবে। আমাদের রুটি খানা হয়ে গেল, খাওয়া হয়ে গেল। আমার তো অনেক ওষুধ খেতে হয় জানোই তোমরা, এই তোদের 4টা টাইমে খেয়ে নিচ্ছি, 5খানা ওষুধ খেলাম, এখন আমি 5টা ওষুধ খেয়ে নিলাম। আমি খাওয়া গেলে এবার আমি ওদের ভাত দেবো, ওষুধটা খেয়েছি, জল খেয়েছি, অনেক হজম হয়ে যাবে না। ওই ভাত খেয়ে উঠে ওষুধ খেয়ে শুয়ে পড়ি, সকালে উঠে ঢেক ওঠে ওষুধের, এত কষ্ট হয় আমার। সেখানে পরশু দিনটা সকালবেলা উঠে দেখছি আমার ওষুধে ঢেক উঠছে, ওষুধ গলা দিয়ে নামতো, তখন ওষুধ নামলো, এমন হচ্ছে, কষ্ট হচ্ছে রাতের জন্যে। রুটিগুলো ছিঁড়ে নেই, ছিঁড়ে নিয়ে ঝোল নেই, খেয়ে নেই। কচুটা হেভি হয়েছে, তোর বাবা মা খায়নি, হ্যাঁ কেন আমার খেয়ে নি, আমার তো খাওয়া হয়ে গেছে, খেয়ে নি। দেখো খেয়ে দিয়ে চলে এসেছি, শুধু 11টা বাজেনি, সে অপেক্ষায় বসে আছি আমি, 11টা বাজলেই শুয়ে পড়বো। তাই এখন চুলটাকে বেঁধে, ওর বাবা শুয়ে পড়েছে, আজকে খেলা নেই, আজকে আর 11টা বাজতে যায়নি, শুয়ে পড়েছে, দিয়ে আমরা জানাচ্ছি দেখো। আর এখন আমি চুলটা বেঁধে দেবে পূজা, চুলটা বেঁধেই শুয়ে পড়বো। বসে খাওয়া হয়ে গেছে, আগে দেখলে তোমরা। বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।